ইযা রাআইতুম হিলালা জিলহজ, যখন জিলহজের চাঁদ যখন দেখবে, উদিত হবে, আর এটা যখন দেখবে যে ব্যক্তি কুরবানি করবে, বিশ্বনবী বলেন ওয়া আরাদা আহাদুহুম, তোমাদের কেউ যখন আইয়ুদাহিয়া কুরবানি করার ইচ্ছা পোষণ করবে, ফালইউমসিক আন শা'রি ওয়া আসফারিহি, সে যেন তার চুল এবং নখ যেন না কাটায়। কি বুঝলেন? যারা কুরবানি দিবে, বিশ্বনবী বলেন জিলহজের চাঁদ দেখার পরে, চাঁদ উদিত হয়েছে এটা দেখেছে, যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা পোষণ করে সে যেন তার চুল এবং নখ না কাটায়। আরেক হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী বলেন তার চুল, নখ, গোঁফ, বগলের নিচে এবং নাভির নিচের লোম যেন পরিষ্কার না করে। তার মানে এখানে কয়টা বিষয়? চুল, নখ, গোঁফ, বগলের নিচে এবং নাভির নিচে, এই পাঁচটা জিনিস সে যেন পরিষ্কার না করে যারা কোরবানি দিবে। কেন? তার কারণ আপনি যে কোরবানি করতেছেন এটা কবুল হতেও পারে, নাও হতে পারে। বিশ্বনবী বলেন এই পাঁচটা জিনিস যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা পোষণ করেছে, চাঁদ উদিত হয়েছে সেই দিন থেকে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত কাটেনি, কোরবানির পশু জবাই করার পরে তারপরে এগুলো কেটেছে, বিশ্বনবী বলেন তার আমলনামায় একটা পূর্ণ কোরবানির সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবে। আবার কেউ কেউ বলেছেন, কোন হাদিসের মধ্যে এসেছে, হাজিরা যখন হজ শেষ করার পরে মাথা মুন্ডায়, মানে শেষ দিনে যখন সব কাজ সমাপ্ত করার পরে যখন মাথার চুল মানে ন্যাড়া করে বা মাথা মুন্ডায়, যে পরিমাণ সব এই আমলগুলো করার মাধ্যমে, এই কাজগুলো করার মাধ্যমে যে সব পেয়েছে, সম পরিমাণ সব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ পাক দিয়ে দিবে। এখন আসেন, বিশ্বনবী বললেন এটা যাদের সামর্থ্য আছে, যারা কুরবানি দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যাদের সামর্থ্য নেই, যাদের কোরবানি করার মতো সম্পদ নেই, টাকা পয়সা নেই, তারা কি করবে? তারা কি সব থেকে মাহরুম হয়ে যাবে? বিশ্বনবী বলেন না না, তারাও যদি আমলটি করে তাহলে ওই হাজিরা এই আমলগুলো করার মাধ্যমে যে পরিমাণ সব পাবে আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমলনামায় ওই সবগুলো দিয়ে দিবে। তাহলে যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়নি বা হবে না, সম্পদ ওই পরিমাণ নেই, টাকা পয়সা নেই, একটা পশু কেনার মতো, ছাগল কেনার মতো ওই পরিমাণ যদি সম্পদ না থাকে, সেও যদি জিলহজের চাঁদ দেখার পরে সে যদি নখ না কাটে, চুল যদি না কাটায়, গোঁফ যদি না কাটে, ছোট না করে, বগলের নিচে নাভির নিচের লোমগুলো যদি পরিষ্কার না করে, মানুষ যখন 10 তারিখে কোরবানি করবে, পশু জবাই করবে, এরপরে তিনিও যদি এই কাজগুলো পরিষ্কার করে নেয়, আল্লাহ পাকের রাসূল বলেন তাহলে ওই বান্দা বান্দির আমলনামায় ওই হাজিদের কাজগুলো করার মাধ্যমে যে পরিমাণ সওয়াব পাবে, সম পরিমাণ সওয়াব বান্দা বান্দির আমলনামায় আল্লাহ পাক দিবে। অথবা এটাও যদি হয় পূর্ণ একটা কোরবানি, টাকা পয়সা দিয়ে সম্পদ ব্যয় করে একটা কোরবানি পশু কিনে কোরবানি করলো, এটা যদি কবুল নাও হতে পারে, হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এই ব্যক্তির আমলনামায় একটা পূর্ণ কোরবানি, কবুল হওয়া কোরবানির সওয়াব বান্দা বান্দির আমলনামায় দিবে।